আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। গাইস, আজকে আমার পোলাই কলগাছির বাজার থেকে পালং শাক, ডাঁটা শাক আর মাছ নিয়ে এসে আমি পালং শাক দিয়ে আর মাছ দিয়ে রান্ধুম। আপনারা সবাই দেখবেন। এই যে আমার পোলাই মাছ নিয়ে এসে, তারপরে পালং শাক নিয়ে এসে আমি এখন এই পালং শাক দিয়ে মাছ দিয়ে রাঁধবো। আর ডাঁটা শাক কটা থুয়ে দিব। এই ডাঁটা শাক একাঠি আনছে আর পালং শাক নিয়ে এসে আমি পালং শাক আর মাছটি এখন সুন্দর করে কুচিয়ে দিয়ে নই, আপনারা দেখতে থাকেন। আমি এখন মাছগুলো ধুমো আর কি। মাছগুলো পানিতে দিয়ে দিলাম। মাছ আরও দিয়ে দেন লাগবো। আমি এখন লবণ দিয়ে খসা দিব না। এখন খসা দিয়ে রয়েছে, মাছ দেওয়া হয়ে গেছে। আমার পালং শাক কোথা হয়েছে, আমি এখন দিয়ে নেবো। পানি দিলাম, শাক দিলাম, আমি সুন্দরভাবে এখন দিয়ে নেবো। আমার সব ধোয়া টোয়া হয়ে গেছে গা, সবজি টবজি। এই যে পালং শাক ধুইছি, এই যে মাছ, এই মাছটুকু দিয়া, এই মাছ দিয়ে আমি এই পালং শাক দিয়ে রাঁধব। আর এই মাছটুকু আমি কালকের নিগে কষিয়ে থুয়ে দিব। কি আমরা গরিব মানুষ, তখন একবার আইনা দুইবার খাই, তখন একবারে তার খান যায় না। এই কিন্তু মাছ দিয়ে আমি পালং শাকটি রাঁধব। আমি এখন গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখন হলুদের ফাঁকি দিয়ে দিলাম অল্প। রাঁধুনি ধনিয়া আর মিঠা হলুদের ফাঁকি দিয়ে দিলাম এখন। অল্প মরিচের ফাঁকি দিয়ে দিলাম। অল্প লবণও দিয়ে দিলাম। আমি এখন মশলাটা চটকে কষে মরিচটা কষানো হচ্ছে, আমি এখন মাছ দিয়ে দিই। আমি একটু ডাকনা দিয়ে দেখে দিই, আমার ডাকনার ধরনে নাইকে দেখে আমি বাঙ্গা খড়ির টিকে ফুসার মধ্যে দিয়ে নিচ্ছি। সুন্দর ডাকনির কাম করছে এটা। মাছটা কষানো হচ্ছে, আমি এখন মাছটা খুঁয়ে শাক করে দিয়ে দিই। আমি মাছটি উঠিয়ে নই, আমি এখন হাত করে দিয়ে দিই। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যেহেতু অনেক ভরসায় আমি ভিডিওটা করি, আপনারা দেখবেন, আপনারা ফলো করবেন। আপনি পর্যন্ত যদি আমি একটু সহায় টহায় পাই, আগে আল্লাহ পরে আপনারা আমার পাশে থাকবেন। তরকারিটা কষানো হইলে বেশি কষান না, যেহেতু পালং শাকের তরকারি কত একটা কষান যাবে না। আমার তরকারিটা এখন কষানো হয়েছে, আমি এখন ঝুল দিয়ে দিব। আগের তরকারি যেহেতু অত কষান যাব না, পানি দিয়ে অল্প করে দিলাম। খাবো না, একটু লাগেনি দিবেন নিয়ে চাইছিলাম, আর একটু দিলাম না আর কি। এহেনটুতে দিব তরকারি। এখন তরকারির মধ্যে এখন আমি মাছটা একটু দিয়ে দিই। এখন তরকারিটা একটু একটু ডাইকে দিই।
শাকের তরকারি হয়ে গেছে গা, পালং শাকের তরকারি আমি এখন নামিয়ে হলাম। আমি চুলে কড়াই বসাইছি, এখন সেই মাছটুকুই করলাম, অল্প তেল দিলাম, তেলটা একটু গরম হয়েছে, এখন আমি পেঁয়াজটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু হলুদের ফাঁকি দিয়ে দিই, একটু মরিচের ফাঁকি, একটু ধনিয়া, রাঁধুনি আর মিঠা শাকের ফাঁকি, অল্প লবণ দিয়ে দিই, একটু পানি দিয়ে দিলাম। আমি এখন মাছ একটু দিয়ে দিই, আমি এখন ডাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ কষানি হয়ে গেছে যা, আমি এখন নামিয়ে গেলাম। আমি এখন তরকারি হচ্ছে, আমি এখন বাড়ির মধ্যে নামাইলাম আর কি। আমার তরকারি হয়েছে, এটা হলো মাছ কষানি, আর এটা হলো পালং শাক দিয়ে মাছ দিয়ে রাঁধছি। এটা কালকার নিগে রাখছি, এই সবজিটা কালকার নিগে, কালকে ডাঁটা শাক দিয়ে রাঁধুম, আর এটা হলো আজকে খাবার নিগে। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটু। আপনি গো আশাই আমি ভিডিওটা করি আর কি। আপনারা যদি আমার পাশে না থাকুন, আমি তাহলে কীভাবে করে চলবো? তাহলে আজকের মতন এই তুরি, খুদা হাফেজ।